আজকে আবারও মেলায় যাচ্ছি হচ্ছে আমার বোন আর আমার হচ্ছে ছোট্ট ভাগিনা এবং ভাগ্নি আছে, তাদেরকে নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে আসলে এরা এত কিছু খেলনা দেখছে বা চড়ার জিনিস দেখছে, কোনটাতে চড়বে কনফিউজ। কখনো বলতেছে ওই যে উপরে যে হাওয়ার উপরে উঠে ছেলছেল করে আসে ছোটো বাচ্চাদের জন্য 50 টাকা টিকিট, ওটাতে চড়তে চিন্তা করলাম ভাগ্নিরা ছোট আছে, এরা চড়তে পারবে না, তখন এইদিকে নিয়ে আসলাম। কারণ ওখানে হচ্ছে অনেক উপরে উঠতে হচ্ছে আর এরা তো পারবে না সেটা। তারপরে এই ড্রাগনে চড়াই দিলাম, হাই দিয়ে দিল আমার ভাগ্নি এবং ভাগিনা, এই যে হাততালি দিচ্ছে আমার ভাগিনা। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার এখানে নিলে হচ্ছে দুজনে 30-60 টাকা। তো তারপরে একাই তো চড়ে থাকতে পারবো না, তাই দিদিকেও বসাই দিলাম তাদের সাথে। হয়তো বা ভয় খাচ্ছিল, মামা পড়ে নামতে চাচ্ছিল আর কি, তার জন্য দিদি সহ চড়তেছে। চড়ার পরে হচ্ছে আশেপাশে সব মেলা আর যে জিনিসপত্র রয়েছে সেগুলো দেখানো হয়েছে বা সেগুলো নেওয়া হয়েছে। তো যাই হোক, এভাবে ঘুরতেছে আর কি। ড্রাগন থেকে নামার পরে এখন হচ্ছে আমরা একটু মেলাটা ঘুরে দেখব। আসলে ওইদিকে চলে যাব। ওইদিকে গিয়েছে সার্কাস রয়েছে, রওশন সার্কাস সর্বোচ্চ বড় সার্কাস, এবং সেই সার্কাসের সামনে হচ্ছে বন মানুষ, অর্থাৎ যারা ছোট ছোট তারা হচ্ছে এখানে এসে বসে আছে, অনেক মোটা। তো এদেরকে দেখার পর আমরা চলে যাব হচ্ছে চুরিপট্টি বা মনিহারি বলে, এখান থেকে দিদি কিছু কেনার চেষ্টা করতেছে। তবে একটা বিষয় বলে রাখি যে এই যে মেলাগুলো হওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে গ্রাম পর্যায়ের যে মানুষ বা মহিলারা রয়েছে তাদের হচ্ছে মার্কেট হচ্ছে, তারা তো শহরে তেমন যেতে পারে না, সবাই যায় না। হ্যাঁ, সবাই তো যেতে পারে না। তো যারা মেলাতে মানে সবাই এসে হচ্ছে কেনাকাটা করার চেষ্টা করে। কেনাকাটা করার জন্য হচ্ছে মেলা গ্রামের মহিলাদের জন্য বেস্ট। তো এসে তারা কেনাকাটা করতেছে এবং অনেকে আসতেছে, তবে তুলনামূলক মানুষ কম আছে গতবারের থেকে বা এর আগের বারের থেকে। তো এই যে ভাগ্নির হচ্ছে হাওয়াই মিঠাই খুবই পছন্দ, হাওয়াই মিঠাই খাবেই, হাওয়াই মিঠাই না হলে তার হবেই না। তো হাওয়াই মিঠাই নিয়ে দিলাম 2টা, কিন্তু এভাবে আরও নিছে, আরও পরে আরও কয়েকবার নিছে। তো যাই হোক, ছোটো বাচ্চা তা খেতেই পারে। তো আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে যাত্রা আসলে চলতেছে কিনা। তো যাত্রার প্যান্ডেল আছে, কিন্তু যাত্রা এখনও চালু হয়নি। আর কবে হবে এটাও জানা যাচ্ছে না। আমি ওখানে কয়েকটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম, বললো যে ভাই হ্যাঁ চলতেছে না, যাত্রা চলতেছে না। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই ছিল আজকে আমাদের গোয়ালহাটের পশু মেলায় যাওয়ার কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।